শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আজকে বুধবার, নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে 8টা, বাজেনি এখনও। আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম, চা নিয়ে আসলাম। এখানে এই যে চা, লিকার চা নিয়ে এসেছি। লকায়ের এখনও ঘুম ছাড়েনি ভালোভাবে, লেপের তলায় এখনও। আমি এবারে চাটা খেয়ে আগে আজকে যাব রান্নাঘরে। রান্না কিছুটা হলেও সেরে তারপরে স্নান সেরে পুজো করতে যাব। দেখছি এখানে পাখিগুলো এখনো আসেনি, বিস্কুট দিয়ে রেখেছি। খেয়ে গেছে? খেয়ে গেছে? সবগুলো খেয়েছে? সব পাখি খেয়ে চলে গেল। দেখি। 3-4 রকম পাখি ছিল, সব হ্যাঁ, নেই বিস্কুট। আরেকবার দুপুরে আসে, জানো তো, আরেকবার দুপুরবেলায় আসে। কালকে দেখছি ঘুমাচ্ছি যখন ঠক 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 করে আওয়াজ করছে, আর উঠেইছে। হ্যাঁ, আজকে দুপুরে শোয়ার পরে দিয়ে রাখবো। আজকে যখন শোবো তখন দিয়ে রাখবো। যখন কাছ থেকে এই দেখো, আমি এটা করলাম কালকে। বাটল আর্ট ম্যাম করিয়েছে, ফিনিশিং হয়নি এখনো। ঠিক আছে, চলো চাটা নিয়ে একটু ব্যালকনিতেই দাঁড়াই। খুব বন্ধুদের আওয়াজ আসছে, হাসাহাসি করছে ওইখানে। ভাবলাম চাটা খেতে খেতে দেখি কি ব্যাপার, কিছু হয়েছে, হাসাহাসি করছে খুব। আজকে রোদটা ভালোই লাগছে, কালকে খুব হাওয়া দিচ্ছিল। দুদিন ঠান্ডা আবার দুদিন গরম, এরকমভাবে না সবার ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে বলো। ঠান্ডাটা একভাবেও চলছে না। ওখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ কি না জানি না, ওটা নন্দিতা, আমার বাড়ির সামনে থাকে, ডাকনাম রুমা। ওকে সবসময় হয়তো দেখে থাকবে আমার ব্লগে। মানে ময়লার গাড়ি এসছে, ডাস্টবিন। জলির দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে সব। আর এই সব দেখে দেরি করে লাভ নেই, আমার কাজ আছে। এমনি 8টা বেজে গেল। আমি চলে এসেছি রান্নাঘরে, দেখো। এবারে ব্রেকফাস্ট রেডি করছি। একটু সুজির ছিলকা করব। মা তো রোজই রুটি করে, এবারে অন্যরকম কিছু হলেই রুটি ছাড়া আমাকেই করতে হয়, আমিই করি। আমি বললাম দাঁড়াও, আজকে সুজির ছিলকা করব, অনেকদিন খাওয়া হয় না। অল্প করেই ভিজিয়েছি, কারণ বাবা কালকে রাত্রে লুচি হয়েছিল, লুচি খায়নি বাবা, রাত্রে গ্যাস হয়ে যায়, তো ওই জন্য খায়নি বাবা, লুচিই খাবে। এখানে এই গাজর আর ক্যাপসিকাম স্ক্র্যাপারে ঘষে দিয়েছি। এর মধ্যে এবারে পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা বাটা আছে একটু দিয়ে দেবো, আর ধনে পাতা নেই। মা চলে গেছে ছাদে কাপড় মেলতে, গাছে জল টল দিয়ে আসবে। এই 3তলা উঠতেই ভীষণ কষ্ট লাগে গো, খুব কষ্ট হয় 3তলায় উঠে আসতে, এই জন্য সবসময় উঠে আসা হয় না। এই জন্য গাছও বেশি লাগাইনি। আর আজকে ধনে পাতা নেই ঘরে, ধনে পাতা আনতে হবে। বললাম গাছ থেকেই নিয়ে আসি কটা। কালকে যেগুলো পেরেছিলে ওগুলো শেষ হয়ে গেছে, রয়েছে অল্প, ফ্রিজে রেখেছো? ও আছে একটুখানি, দেখিনি, আমি খেয়াল করিনি। আরে দৌড়ে আসলাম, হাঁপিয়ে গেছিস সাথে। আরেকটা গামলাতে হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এটা তো বড় হয়েছে, এটাতে কালকেও পেরেছি এখান থেকে, ভালোই লাগে। আর বড় হচ্ছে, পাতাগুলো বেশি বড় হয়ে গেলে আবার নষ্ট হয়ে যায় যদি, ওই জন্য পেরে নেওয়াই ভালো। এইটুকুতে হয়ে যাবে আশা করি, বেশি নয় তো, অল্পই থাক, আর পারবো না। কালকে অনেকটা পাড়া হয়েছে। ওই প্রদীপগুলো না এখানে রেখে দাও, ওই শনিবারে জ্বালাই ওই যে প্রদীপটা, মাটির প্রদীপটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে রেখে দাও। এদিকে রাখো, এখানটা রাখো। হ্যাঁ থাকুক না, বলতে কি ফেলে দেবো তো, ওগুলো আর জ্বালাবো নাকি, প্লাস্টিকে ঢুকিয়ে রাখতে হবে। এই দেখো এখানে ধনে পাতা হচ্ছে বড়, কি সুন্দর লাগে না। মেথির শাক, এটাতে
দেখো নন্দিতাদের বাড়িতেও কত ফুল হয়েছে। ওর ছাদে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা হয়, এখন আর ছাদে ওঠার ওর বেশি সময় পায় না। না তো আগে সকালে হোক দুপুরে হোক ছাদে উঠে উঠে কথা হতো, এখন নিচেই হয় কথা। এই ইনকাগুলো দেখেছো ফুটেই যাচ্ছে। কালকে একটু গাছে ওষুধ দিয়েছিলাম, আর এই জবা গাছের কড়ি আসছে বেশ মোটামুটি, খারাপ নয়, দুটো তিনটে, কালকেও যেমন 3টে তুলেছি। দেখো এখানে কালো কালো পোকাগুলো দেখা যাচ্ছে না বোধ হয়। আর পিঙ্ক কালারের এটা তো অনেক কড়ি আসছে। মা পোকাগুলো চলে গেছে মনে হচ্ছে, কালকে ওষুধ দিয়েছি না। হ্যাঁ এগুলো আবার একটা আছে সাদা সাদা পোকা, আর এটা ছিল কালো সেই গুড়ি গুড়ি পোকাগুলো। এটা চলে গেছে, ভালো করে কালকে ওষুধ দিয়ে দিয়েছি। এটা উঠিয়ে দিয়েছি বাবা। এবারে জবা গাছটা, এখানে একটা উচ্ছে গাছ ছিল জানো, উচ্ছে গাছটা কালকে উঠিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম। উচ্ছে গাছে ওই একটা দুটো করে উচ্ছে হয়, খারাপ লাগছিল আর কি তুলতে, তুলিনি এতদিন। কালকে তুলে দিলাম, না জবা গাছটা নষ্ট হয়ে যাবে, এটাতে ফুল হয় প্রচুর। এখানে একটা লাল জবা হয়েছে আজকে, হচ্ছে প্রতিদিনই মোটামুটি হচ্ছে। এখন তো আর বাজার থেকে বেলপাতা এনে তোলা দেওয়া যায় না, বেলপাতা বাজে হয়। মা ওখানে কল চালানো, মা গাছে জল দিয়ে আসুক, চলো আমি যাই। এখানে আমি কড়াইতে একটুখানি তরকারি বসিয়েছি, তোমরা দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছ। এখানে একটু লাউ পাতা দিয়েছি, একটু শিম, মানে 3টে বোধহয়, আর একটু 2 টুকরো মূলো। কেন বলো তো, গ্যাটিস তো আছে কিছু। কালকের তরকারিটা ছিল এত ঝাল হয়ে গেছে, লাউ ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে একটু ঝোলঝোল করে করেছিলাম। তো আমার মা বললো দাঁড়া একটু তরকারি দিয়ে একটু সবজি দিয়ে ওটাকে বাড়িয়ে নেন। এখানে বোয়াল মাছ করব, আজকে অনেক রান্না আছে। 2 রকম মাছ হবে, 5 পিস বোয়াল মাছ নিলাম আজকে করার জন্য, আর একটু খয়রা মাছ করব। বোয়াল মাছের ঝাল ঝাল করব একটু বড়ি দিয়ে, এই সময় ভালোই লাগে বলো বোয়াল মাছটা। আমি আবার এই ধরনের মাছ খুব ভালোবাসি, এই মানে বড় মাছের মধ্যে বোয়াল, ইলিশ, আর এই ধরনেরগুলো খুব ভালো লাগে। এখানে একটু পেঁয়াজ রসুন একটু বেটে নিলাম, লঙ্কা তো বাটাই আছে, আদা লঙ্কা আমার বাটা থাকে। বোয়াল মাছ কড়াইতে দিলে কি ফোটে না, আজকে দেখলাম একটু কম ফুটলো, নুন আর হলুদ একটু তেলের মধ্যে দিয়ে নিয়েছিলাম, আজকে অনেকটাই কম ফুটলো। হয়ে গেছে আমার মাছ ভাজাটা। দেবো, এরকম আলু দিয়ে একটু ঝোল ঝোল করে করবো। এখানে সব মশলাটা রেখে দিয়েছি, মশলাটা ভালো করে কষি, অল্প রেখে দিয়েছি। আর বোয়াল মাছের জানো তো মাথাটা আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে বলো তো। মাথাটা দিয়ে ওই বেগুন আলু দিয়ে চচ্চড়ি ঝাল ঝাল করে হেব্বি লাগে কিন্তু। ওটা রেখে দিয়েছি, ওটা আরেকদিন করবো। এই যে বোয়াল মাছ আমার হয়ে গেল, ধনেপাতা ছড়িয়ে দিলাম। এখন সব কিছুতেই একটু ধনেপাতা ছড়িয়ে দিলে ভালো লাগে বলো। খয়রা মাছটা দেখো, এবারে এখানে করছি খয়রা মাছ, পেঁয়াজ কুচি আর টমেটো এটা ভেজে নিয়েছি, বেগুনটা এখানে ভেজে একটু তুলে রেখেছি। এখানে এবারে মাছটা দিয়ে দেবো। হালকা হাতে একটু নাড়াচাড়া করবো, করে একটু সামান্য জিরে দেবো, ধনে দেবো, অল্প অল্প দেবো। ধনে পাতাও এখানে কাটা আছে, নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো। এখানে মাছ আমার হয়ে গেল, এই দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি, বেশ মাখো মাখো টাইপের হয়েছে, খুব ভাল লাগে এই মাছটা খেতে জানো। নামিয়ে দেবো। এবারে ডালটা সম্বার দেবো, এখানে ডাল মূলো দিয়ে ডাল করেছি, একটু রসুন ফোড়ন দিয়ে সম্বার দেবো। রসুন, অনেক কিছু রান্না হয়েছে জানো, বোয়াল মাছ করেছি, করেছি খয়রা মাছ, এদিকে ডাল, ওদিকে লাউ ঘন্ট, কালকের একটু লাউ ঘন্ট ছিল, এখানে ভাত বসে গেছে, লাউ ঘন্ট ছিল। তারপরে তোমরা দেখলেই ওই তরকারিটা, ওইটা এবার কটা রান্না শেষ হবে জানি না।
আবার দেখবো কালকে পড়ে রয়েছে। কালকে হাঁসের ডিম খাওয়ার ইচ্ছা আছে, হাঁসের ডিম আনা আছে, হাঁসের ডিম করব কথা আছে, এখন দেখা যাক। এবারে আমি চান করে পুজো করতে যাবো, নামিয়ে ডালটা সম্বার দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে আমার। এখানে আমার সুজির ছিলা রেডি হয়ে গেল, লকাই গেছে বাজারে, আসুক দিয়ে দেবো ওকে। একটা একটা করে কত দেরি হয়ে গেল আমার, জানো, পুজো দিতে যেতে, এই জন্য সকাল সকাল পুজো করে আসি। পুজো হয়ে গেল আমার, এবারে যাই নিচে, প্রায় 12টা বাজে। লকাই স্নান করে আসবে, খেতে দেবো। দেখি নিচে গিয়ে কটা বাজে দেখো, এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি, 12:15 বেজে গেছে। এই জন্য বেশি নিলাম না, একটা ছিলকা নিলাম আর ডিম সেদ্ধ একটা। আর কলা আজকে খাবো না, কলা কালকে খেয়েছি, রোজ খাই না। ছিলকাটা বেশ ভালো লাগছে কিন্তু খেতে। এসব করতে গেলেই তো দেরি হয়ে যায় খাবারের। ছেলে মাকে গিফট করেছে, এখন খুলছে, দেখা যাক কি গিফট করেছে, কি দেখা যায়। হ্যাঁ, ছেলের প্রতিবারই জন্মদিনে বা ম্যারেজ অ্যানিভার্সারিতে আমাকে কিছু গিফট করে, সেটা আমার কাজের জিনিসই গিফট করে। তো আমি সেই জন্য অনেকদিন আগেই বলেছিলাম যে আমাকে একটা ট্রাইপড পারলে দিস, যদি তুই কিনিস কিছু। তো ও মনে হচ্ছে সেটাই দেবে, আমাকে খালি বললো যে তুমি ইয়ে করো মা, একটা পার্সেল আছে, তুমি এটা পার্সেলটা দেখো। খুব তাড়াহুড়ো করছি কারণ লকাই যাবে ডিউটি, ওকে বললাম একটু দাঁড়াও, দেখে যাও, এসছো যখন। ও জন্মদিনে দেয়, কিন্তু জন্মদিনে দিতে পারেনি। ওর নানা অনেকদিন, নানা মানে আমার বাবা, অনেকদিন আগে ইয়ে চেয়েছিল, লাঠি বলেছিল, একটা লাঠি দিই। সেই জন্য বললো মা, নানা অনেকদিন ধরে চাইছে, নানাকে আমি দিই এটা। তো সেই জন্য এই মাসে আমাকে, গত মাসে ওটা দিয়েছে, এই মাসে আমাকে এটা দিয়েছে। কি আনন্দ! ছেলে পাঠিয়েছে ট্রাইপড, ও মায়ের খুব আনন্দ, হ্যাঁ খুব খুশি হয়েছে। এদের টানো, ওদিকে টানো, ওই যে বার করে দাও। ওদিক থেকে শাশুড়ি মা জানলা দিয়ে আবার দেখছে, উকি মেরে, টানো, শুনতে পায় না একদম কানে, বলছি শুনতে পাচ্ছে না। আবার ঠেলো, এদিকে ঠেলো, এদিকে ঠেলো, উল্টো দিকে ঠেলো, হ্যাঁ ঠেলো। ও বলো তোমার কিরকম? থ্যাংক ইউ বাবাই, থ্যাংক ইউ। তুই আমাকে যতবার জিনিস দিয়েছিস, খুব কাজের জিনিস দিয়েছিস। দেখা যাক এটাও কতটা কাজে লাগাতে পারি আমি। ঠিক আছে, তো পরে আবার ফিট করব। অনেকক্ষণ পর আবার ক্যামেরা হাতে নিলাম। দুপুরবেলায় লাঞ্চ করে তারপরে শুয়েছিলাম, একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে তারপরে উঠে নিজের কাজ সারছিলাম। আর এখন যাচ্ছি, বেরোচ্ছি একটু, বাজার যাব, কটা জিনিস কেনার আছে। আর তোমার মায়ের চশমার পাওয়ার দিয়েছে আমার মায়ের, তো চশমার পাওয়ারটা দোকানে, চশমার দোকানে একটু বাজারে গিয়ে চশমার দোকানে ওটা পাওয়ারটা নেবে আর কি। এখন মুশকিল হচ্ছে চশমাটা মা কতক্ষণের জন্য রাখতে পারবে, কারণ চশমা তো রেখে আসতে হবে ধরো। তো দেখি, যাই হোক যাই, গিয়ে আগে কথা বলতে হবে, নিতে তো হবেই। আর এসে পরে আবার রান্না আছে জানো, আজকে একটু চিকেন স্টু করব। অনেক দিন চিকেন আনা হয় না, ছেলে না থাকলে আমাদের চিকেন আনার কোনো গরজ থাকে না, কারণ বেশি তো খেতে পারি না। আর তো চিকেনটা এখন আজকে বাজারে গেছিলো লকাই, আমি তখন বললাম একটু চিকেন নিয়ে এসো, রাত্রেবেলায় চিকেন স্টু করে দেবো, কারণ সকালবেলায় মাছ হয় তো সাধারণত, সবাই মাছ ভালোবাসে, সব মাছই হয় ওই জন্য। তো আমি বললাম ঠিক আছে, শীতকালে তো রাত্রেবেলায় একটু চিকেন স্টু আর রুটি। চলো তারপরে এসে আমি দেখছি তাতে কতটা দেখাতে পারি। আর অপেক্ষায় রয়েছি, আজকে ওর বাবা, ছেলে যে গিফটটা দিয়েছে দেখালাম, ভীষণই আনন্দ লাগছে, কতটা কি সেট করে করতে পারবো জানি না। তো ওর বাবা আসুক, ওর বাবা আসলে আমাকে সেট করে দেখিয়ে দেবে। ছেলেও বললো ভিডিও কল করে দেখিও, ওকেও ভিডিও কল করে দেখাবো। তো আসি, ঘুরে আসি, আগে বাজারের কাজ সেরে আসি তারপরে। ঠিক আছে, আমার রিং লাইট সেট হয়ে গেছে, এই দেখো সেট করে দিয়েছে। রান্নাঘরে অসুবিধা, কিচেনে গেলে তখন মোবাইলটা রাখার আর কোথাও জায়গা পাই না, আর কিচেনের আলোটা এত কম, ওই জন্যই
যাক, ঠিক আছে, ছেলে তো দিল, এটা ভীষণ খুশি লাগছে। চলো, আমার চিকেন স্টু মোটামুটি রেডি, সিটি মেরে নিয়েছি, হয়ে গেছে। দেখো, একটু গোলমরিচ দেবো, সামান্য একটু 1 চিমটে গরম মশলা দেবো, তাহলেই ব্যাস নামিয়ে দেবো। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আসছি আবার পরের নেক্সট ভিডিওতে। টাটা।